মাধ্যমিক ছাত্রছাত্রীরা, মাধ্যমিক পর্ষদের টেস্ট পেপার 2025 ফিজিক্যাল সায়েন্সের আরও একটি নতুন পেজ আমরা আলোচনা করব। 255 প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভালো যদি লাগে অবশ্যই একটি লাইক করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর যদি এই ধরনের পিডিএফগুলো তোমাদের হাতের কাছে রিভিশনের জন্য রাখতে চাও তাহলে আমাদের দেওয়া স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে হোয়াটসঅ্যাপ করে জেনে নেবে। মূলত আমরা এবিটিএ এবং পর্ষদ এই দুটো টেস্ট পেপারের পিডিএফ প্রত্যেকটি সেটেরই আমরা করে আলাদা আলাদা করে দিচ্ছি। তাতে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত ধরনের প্রশ্নেরই উত্তর থাকবে। বিস্তারিত জানার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে। তো চলো শুরু করা যাক। এখানে গ্রুপ এ যেগুলো ম্যাথামেটিক্যাল রয়েছে সেইগুলোকে বিস্তারিত লিখলাম, আর যেগুলো থিওরিটিক্যাল আছে সেইগুলো তোমাদের উত্তর কিন্তু পর্ষদের বইয়েই রয়েছে, তাই আর নতুন করে দীর্ঘায়িত করার জন্য ওইগুলো করলাম না। তোমরাই রিকোয়েস্ট করেছিলে যে যেগুলো ম্যাথামেটিক্যাল এবং যেগুলো উত্তর নেই সেইগুলোই করিয়ে দিতে, তাই সেই রকমভাবেই কিন্তু করা হচ্ছে। 1-2 এইচটিপিতে 0.01 মোল কার্বন ডাইঅক্সাইডের আয়তন হবে, সি অপশানটি কারেক্ট হবে। কেমন করে? 1 মোল কার্বন ডাইঅক্সাইড সমান 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড, তাহলে 0.01 মোল কার্বন ডাইঅক্সাইড সমান কত হবে? 0.224 লিটার। পরবর্তী প্রশ্ন, এসটিপিতে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর, এখানে ডি অপশানটি কারেক্ট হবে, 0.089 গ্রাম। এসটিপিতে 22.4 লিটার হাইড্রোজেনের ভর যদি 2 গ্রাম হাইড্রোজেন হয় তাহলে 1 লিটার হাইড্রোজেনের ভর কত হবে? আমরা উইকিং নিয়ম করব, সেইখান থেকে উত্তর আসবে 0.089 গ্রাম। কোনো উত্তর লেন্সের থেকে 30 সেন্টিমিটার দূরে বস্তু রাখলে লেন্স থেকে 30 সেন্টিমিটার দূরে সদ্বিম্ব গঠিত হয়। লেন্সটির ফোকাস হবে 15 সেন্টিমিটার। একটি ধনাত্মক আধানে আহিত বস্তু আধানের পরিমাণ যদি থাকে 3.2 × 10⁻⁻17 কুলাম, ইলেকট্রনের আধান হবে 1.6 × 10⁻⁻19 কুলাম। বস্তুগুলিতে ইলেকট্রনের ঘাটতি কতগুলো হবে? এখানে ভাগ যদি করি 200টি হবে। এরপর আসছি গ্রুপ বি। 2.1 বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ারকে আমরা বলবো ঝড়, বৃষ্টি ইত্যাদি দেখা যায় বলে ক্ষুব্ধমণ্ডল। বিদ্যুৎ ক্ষরণের সময় এনও গ্যাস ওজোন স্তরকে ভাঙে, অথবা প্রাকৃতিক সানস্ক্রিন বলা হয় ওজোন স্তরকে। বয়েল ও চার্লসের সূত্রের গ্যাসের ভর এম স্থির থাকে। স্থির চাপে নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন পরম উষ্ণতার সাথে সমানুপাতিক সম্পর্ক থাকে। তারপরে 2-5 বিবৃতিটি প্রথম ক্ষেত্রে সত্য হবে এবং অথবা যেটা রয়েছে সেটা মিথ্যে হবে। 2-6 বস্তুটি যখন লেন্সের ফোকাসে বা ফোকাসের বাইরে অবস্থান করে তখন কিন্তু সদ্বিম্ব গঠিত হয়। 2-7 সিলিয়ারি মাংসপেশির যে মাস পেন্থারি লিগামেন্টের সংযোগ ও যে প্রসার করে চক্ষু লেন্সের ফোকাসের দৈর্ঘ্য বৃদ্ধি এবং হ্রাস করে। দূরের ও কাছের বস্তু প্রতিবিম্ব রেটিনার গঠন করার ক্ষমতাকেই উপযোজন বলা হয়। অথবা যে প্রশ্নটি রয়েছে, আলোর বিচ্ছুরণ ধর্মের জন্য বিচ্ছুরণ ঘটে। 2-8 ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে ব্যবহারের প্রয়োগ হলো ইলেকট্রিক মোটর। 2-9 তড়িৎ চুম্বকীয় আবেশের লেন্সের সূত্র থেকে শক্তি সংরক্ষণ নীতি পাওয়া যায়। 2-10 তেজস্ক্রিয় রশ্মি তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস থেকে নির্গত হয়। 2-11 একটি হ্যালোজেন মৌল যা তেজস্ক্রিয় তা হলো অ্যাসিটিক অ্যাস্টাটিন এটি। 2-12 দীর্ঘ পর্যায় সারণীর গ্রুপের সংখ্যা হবে 18টি। 2-13
আয়নীয় এবং তড়িৎযোজী বন্ধনে নির্দিষ্ট অভিমুখ নেই। অথবা যে প্রশ্নটি রয়েছে, সমযোজী ত্রিবন্ধনযুক্ত মৌলের অণুর নাম হলো নাইট্রোজেন। 2-14 অ্যানোড মাডে উপস্থিত দুটি দামি ধাতু হলো সোনা, প্লাটিনাম। 2-15 পিতলের ওপর সোনার তড়িৎ লেপন করতে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে সোডিয়াম ওরোসায়ানাইড Na3AuCN2 ব্যবহার করা হয়। অথবা যে প্রশ্নটি রয়েছে, পিতলের চামচের ওপর সিলভারের তড়িৎ লেপনে অ্যানোড হিসেবে ব্যবহার করা হয় বিশুদ্ধ সিলভার। 2-16 কঠিন ও তরলের বিক্রিয়ায় উৎপন্ন হয় এমন গ্যাস প্রস্তুতিতে ব্যবহার করা হয়। 2-17 HNO3 অর্থাৎ নাইট্রিক অ্যাসিডকে উত্তপ্ত করলে বাদামি বর্ণের গ্যাস নির্গত হয়। থার্মিট পদ্ধতিতে নিষ্কাশন করা যায় এমন দুটি ধাতু হলো আয়রন এবং ক্রোমিয়াম। 2-19 যে NaHG হলো অ্যামালগাম। অথবা যে প্রশ্নটি রয়েছে, আয়রনের একটি ধাতু সংকর রেড হেমাটাইট, অ্যালকাইনের সাধারণ সংকেত হবে CnH2n-2, CH3CH2OH এর একটি সমবায়িত হবে CH3OCH3। এরপর চলে আসছি দেখো আমরা গ্রুপ সিতে। তো গ্রুপ সিতে 3-2 যে প্রশ্নটি রয়েছে, প্রশ্নানুসারে উষ্ণতাটাকে আমরা কেলভিনে করে নিলাম। এরপর চাপটাকে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ারে নিয়ে আসবে, আয়তনটাকে সিসিতে নিয়ে আসবে অর্থাৎ সেন্টিমিটার কিউবে। এবং এখানে দেখো কার্বন ডাইঅক্সাইডের ভর দেওয়া আছে 2.2 গ্রাম। তাহলে কার্বন ডাইঅক্সাইডের মোলার ভরটা আমরা জানি যে 44, কারণ কার্বনের ক্ষেত্রে 12, অক্সিজেনের ক্ষেত্রে 16×2, সেইখান থেকে আমরা কত পাই? 44 পেয়ে যাব। ঠিক আছে, তাহলে মোল সংখ্যাটা আমরা বের করতে পারবো। পদার্থ ডিভাইডেড বাই তার মোলার ভর যদি আমরা করে দিই, সেখান থেকে আমরা মোল সংখ্যা পেয়ে যাচ্ছি 0.05। অর্থাৎ এবারে আমরা আদর্শ গ্যাসের সমীকরণ থেকে পিভি সমান এনআরটি যে সমীকরণ, এই সমীকরণে যদি আমি মানগুলো সমস্ত বসিয়ে দিই, আর এন মান বের করতে পারবো না? পারবো, অবশ্যই পারবো, তাই না? এরপরে দেখো ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো দেখিয়ে দিই। এইগুলো কিন্তু তোমাদের বইতে, যে কোনো বইতেই আছে। এগুলো জাস্ট একবার দেখে নাও কোথা থেকে নিয়েছি, তাই না? অনেক সময় প্রশ্ন বোঝা যায় না যে কোথা থেকে এসছে, তাই এইগুলো একটু দেখে নাও। তারপর আমরা ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো বলে দিচ্ছি। যেমন 4-1 যে প্রশ্নটি ছিল, তার উত্তরটি দেখো যে 0 ডিগ্রি উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন যদি V0 হলে চার্লসের সূত্রানুসারে স্থির চাপে T ডিগ্রি C উষ্ণতায় গ্যাসটির আয়তন কত হবে? V সমান V0 × 1 + T/273। সেইখান থেকে আমরা ভি এর মানটা বের করব, যেখানে টি হলো ক্যাপিটাল টি হলো স্মল টি ডিগ্রি সি উষ্ণতার পরম স্কেল মান। তাহলে ভি প্রপোর্শনাল টি হয়ে যাবে। এখানে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করেছে, তো চার্লসের সূত্র অনুসারে আমরা এটা লিখে দিলাম। এবং এখানে দেখো ভিটি যদি 0 ধরে নিই, তাহলে কিন্তু এই টোটাল অংশটা কিন্তু 0 হয়ে যাবে। তাহলে টোটাল অংশ যদি 0 হয়, তাহলে এই অংশটা 0 হবে। এবং টি সমান আমরা কি বলতে পারি? টি সমান বলতে পারি -273। এটাই তো পরম শূন্য উষ্ণতা, তাই না? 4-2 যে প্রশ্নটি রয়েছে, সেই প্রশ্নানুসারে আমরা করব ভরের নিত্যতা সূত্র অনুযায়ী বিক্রিয়ার আগে বিক্রিয়কের ভর এবং বিক্রিয়ার শেষে বিক্রিয়ায়ত পদার্থের ভর, মোট ভরটা কি হয়? সমান হয়। সেই অনুযায়ী আমরা লিখলাম। এবং যেটা দেওয়া নেই সেটা আমরা নির্ণয় করব, বাকিগুলো বসিয়ে দেব। ঠিক আছে, বাকিগুলো বসিয়ে দিলাম। তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ভরটা আমরা পেয়ে গেলাম 22.2 গ্রাম। ক্লিয়ার? তারপরে দেখো এখানে 17 যে গ্রাম অ্যামোনিয়া বলতে এখানে বোঝায় 1 মোল অ্যামোনিয়াকে। তাহলে এখানে 10.2 গ্রাম অ্যামোনিয়া বলতে কত মোলকে বোঝাবে? 0.6 মোলকে। ভাগটা করবে, করে দিয়ে দেখবে 0.6 মোল।
অপরদিকে এসটিপিতে 1 মোল অ্যামোনিয়ার আয়তন কত হবে? 22.4 লিটার। তাহলে 0.6 মোল অ্যামোনিয়ার আয়তন কত হবে? 13.44 লিটার। ঠিক আছে, তাহলে উত্তরটা বেরিয়ে গেল। এরপর দেখো অথবা যে প্রশ্নটি রয়েছে 4-2-এর, তো বিক্রিয়ার প্রথম যে বিক্রিয়াটি হবে সেখানে কার্বন এবং অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে। তো প্রথম বিক্রিয়ানুসারে আমরা দেখতে পাচ্ছি যে 12 গ্রাম কার্বন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করছে 44 গ্রাম। তাহলে 44 গ্রাম কার্বন বিক্রিয়া করবে অক্সিজেনের সাথে এবং কত কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে? 88 গ্রাম। তাহলে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত হবে? 88 গ্রাম। যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন কথা বলেছে সেটা 88 আমাদের পেয়ে গেলাম। এবার যে দ্বিতীয় বিক্রিয়ার সমিত সমীকরণটা আমরা দেব, তো সেইখান অনুযায়ী আমরা কি বলতে পারছি যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট HCl এর সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করছে 44 গ্রাম। তাহলে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করতে ক্যালসিয়াম কার্বনেট প্রয়োজন 100 গ্রাম। তাহলে 88 যে গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করতে ক্যালসিয়াম কার্বনেট প্রয়োজন হচ্ছে 200 গ্রাম। তারপর 4-4 প্রিজম যে কোণ, এখানে যে প্রিজম কোণ হচ্ছে তোমার 30 ডিগ্রি, আপাতন কোণ 60 ডিগ্রি এবং চ্যুতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। তাহলে চ্যুতি কোণের রাশিমালা অনুযায়ী ডেল সমান I1 প্লাস I2 মাইনাস A, সেইখান থেকে আমরা I2 এর মানটা আমরা পেয়ে যাব, I2 সমান হয়ে যাবে 0। ক্লিয়ার? এরপর অথবা দেখো প্রশ্নানুসারে আমরা করে দেব যে U প্লাস V 12, তো এইখান থেকে আমরা পেয়ে যাচ্ছি V সমান 9। প্রতিবিম্বের দূরত্ব 9 সেন্টিমিটার, তাহলে U প্লাস V সমান 12, সেইখান থেকে U সমান হয়ে যাবে 3, তাহলে বস্তুর দূরত্ব হবে 3 সেন্টিমিটার। এরপরে 4-4টাও তো বললাম, এটা হয়েছে দুবার হয়ে গেছে পেজটা। ঠিক আছে, আর ম্যাথমেটিক্যাল প্রবলেম তেমন কিছু নেই। ঠিক আছে, তো এইরকম যদি তোমরা পিডিএফটা তোমাদের নিজের কাছে রেখে পড়াশোনাটা চালিয়ে যেতে চাও, অবশ্যই আমার মনে হয় তোমাদের পিডিএফটা নেওয়া উচিত। এবার যদি মনে হয় যে না আমরা পিডিএফ নেব না, ইউটিউব থেকে দেখে করব, নো প্রবলেম, দেখে করতে পারো, ভিডিও তো করে দিচ্ছি, দেখে নিতে পারো। হ্যাঁ, তো আমার ব্যক্তিগতভাবে মত যে তোমাদের সুবিধাটা বেশি হবে তোমাদের হাতের কাছে পিডিএফটা থাকলে এবং সেটা থেকে প্রিন্ট আউট করে যদি রাখা যায় খুবই সুবিধাজনক। তাতে করে তোমরা রিভিশন করতে পারবে এবং সময়টা অনেকটা বেঁচে যাবে। যাই হোক, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।